বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বগন্দর মানে ফিস্টুলা সম্বন্ধে আলোচনা করব। এই ফিস্টুলার রোগ অনেকে অর্শ রোগ অর্থাৎ পাইলস রোগের মনে করে। ফিস্টুলা এবং পাইলসের মধ্যে অনেক পার্থক্য। ফিস্টুলা রোগটা হলো কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সময় দেখা যায় যে মলদ্বার ফেটে যায়। আর পাইলস হলো শিরা থেকে ভিতরে যে শিরাগুলি ফুলে যায় এবং শিরাতে ওই লক্ষণগুলি দেখা যায়। আর ফিস্টুলায় মলদ্বারের বাইরে অর্থাৎ মলদ্বারের মানে রেকটাম অর্থাৎ ওগুলো ফেটে যায় এবং সেখান থেকে রক্তস্রাব হইতে পারে, অনেক চুলকানি থাকে, অনেকে মনে করে গুড়াকৃমি হয়েছে। আসলে এটা ফিস্টুলা যদি ভিতরে থাকে তাইলে মনে করবেন পাইলস, আর যদি বাইরে থাকে সেটা হলো ফিস্টুলা। এই ফিস্টুলা অনেক সময় দেখা যায় যে রক্তস্রাব হইতেই থাকে। পায়খানা অর্থাৎ মল ত্যাগ করার সময় দেখা যায় অধিক রক্তপাত হয় এবং পায়খানা রাস্তা অধিক চুলকানি, পায়খানা শুরুতে চুলকায় এবং যখন মল শেষ হয়ে গেল তারপরও চুলকায়। এটা সাধারণত হয় কোষ্ঠবদ্ধতার কারণেই। যারা শাকসবজি কম খায় তাদের এই রোগটা বেশি দেখা যায়। এটা অশ্বরোগ কোনদিন মনে করা যাবে না, কারণ অশ্বরোগ আর এটার মধ্যে পার্থক্য এইটুকুই যে ওই যে শিরা আর মলদ্বারের বাইরের অংশ অর্থাৎ রেকটামটা ফেটে যায়। অনেকে মনে করে যে এখানে মলম দিলে বা অন্য কিছু দিলে সেরে গেল। আসলে কিন্তু মলম দিয়া সারাইলে বাইরে ভালো হবে, কিছুদিন পরে আবার দেখা দিবে। যদি চিকিৎসার মাধ্যমে সারে তাহলে আর এটা দেখা দিবে না। পায়খানার সঙ্গে অনেক সময় পুজ আসতে পারে, রক্ত আসতে পারে। এই যে পুজ এবং রক্ত আসাটা এটা কিন্তু সাধারণত ওই রেকটামের ভিতর থেকে নয়, পাশ থেকেই বের হয়। আর অনেক সময় দেখা যায় যে এখান থেকে গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে, অনেক কঠিন উপসর্গ দেখা দিতে পারে রেকটামে, এবং রেকটাম ফেটে গিয়ে অনেক সময় এখান থেকে অনেক কঠিন আকার ধারণ করতে পারে। এই জন্য আপনাদের আগে থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় যে পুজ পড়তে পড়তে গভীর ক্ষতের সৃষ্টি হয়ে যায়। এই যে গভীর ক্ষত হয়ে গেলে পরে এটা মলত্যাগ করতে যেতেই ভয় পায়। এই মলত্যাগ করতে যে গেলেই যেমন তাদের এই সমস্যাগুলি বিভিন্ন ব্যথা, যন্ত্রণা, জ্বালা ইত্যাদি দেখা দিবে এই ফিস্টুলায়। সুতরাং আপনারা যদি আমাদের কাছে লক্ষণগুলি বলতে পারেন, আমরা আপনাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারবো। আপনারা আমাদের শরণাপন্ন হবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যদি আপনাদের ওষুধের প্রয়োজন পড়ে আপনারা ফোন করবেন, আপনাদেরকে ওষুধ পৌঁছে দেওয়া হবে, অথবা চেম্বারে আপনারা সাক্ষাৎ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।